বাদশাহ উমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, উনার দাম এত বাড়াবাড়ছে, উনার মর্যাদা এত বাড়াবাড়ছে, উনার সম্মান এত বাড়াবাড়ছে, উনার ইনসাফ আখলাক, উনার রাষ্ট্রীয় পাওয়ার এত বাড়াবাড়ছে। উনি রাষ্ট্র পরিচালনা করতেন, বাঘ উনার কথা শুনতো, সিংহ উনার কথা শুনতো, হরিণ উনার কথা শুনতো, সাপ বিচ্ছু ওনার কথা শুনতো। সুবহানাল্লাহ। ও যুবক, তোমার কথা তো তোমার ছেলেই শুনে না, কিসের সাপ বিচ্ছু? ও বুড়া বাবা, আপনার কথা তো আপনার বাচ্চাই শোনে না, কিসের বাঘ আর ভাল্লুক? কিন্তু বাদশাহ উমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহির কথা শোনো, ওনার কথা বাঘ শুনতো, ওনার কথা ভাল্লুক শুনতো, ওনার কথা সিংহ শুনতো। একদিন বাঘের কানের মধ্যে বাদশাহ উমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহি বাঘের কানের মধ্যে টান দিয়া ডাক দেয়া কয়, বাঘ রে, একটা থাপ্পড় দেবো তোর সব দাঁত ফালাইয়া দেবো। আর আসতে কোন সুবহানাল্লাহ। পারবেননি বাঘের এই কথা কইতেন? হে যুবক, পারবা? বাঘেরে বলতেছে বাদশাহ উমর ইবনুল আব্দুল আজিজ, বাঘেরে বলতেছে এই কথা, দাঁত ফলাই দেব। এখানে থাকস কেনে? তুই কি জানোস না এটা মসজিদের রুট? সুবহানাল্লাহ তো কয় না। এখানে আল্লাহর বান্দারা ফজরের নামাজের জামাতে আসে, এখানে আল্লাহর বান্দারা এশার নামাজের জামাতে আসে। তুই কি জানোস না এটা তালিমুস সুন্নাহর রুট? তুই কি জানোস না এটা আল্লাহওয়ালা মুসল্লিদের রুট? মুসল্লিরা নামাজ পড়ার জন্য এই রুট দিয়ে হাইটে আসে। তুই এখানে কেনে বৈশা থাকস? মুসল্লিরা নামাজ পড়তে আসে না, আসতে পারে না, তোর জ্বালায়, তোর ডরে বাঘের কানের মধ্যে দইরা হালকা একটা থাপ্পড় দিলেন। বাঘটা দুইটা পাও সামনের দিকে দিয়া সারেন্ডার হইয়া কি যেন বলতে চায়, লেজটা নাড়া দিয়া কি যেন বলতে চায়, বাদশা মাফ করে দেন, আর কোনদিন মুসল্লিদেরকে আমি ডিস্টার্ব দিব না। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই তো ছিল আমাদের অবস্থা। কতটা এবার কারণে ইতিহাস সাক্ষী, সল্লাহ করে লেখা আছে, ইতিহাস তলব করে দেখো, বাদশাহ উমর ইবনুল আব্দুল আজিজের জমানায় বাঘ আর বকরি এক গাটের পানি খাইছে। বাঘ আর বকরি এক গাটের পানি খাইছে। বকরি বাঘেরে দেখে ডরাই নাই, বাঘ ও বকরি দেখে থাবা মারে নাই। এমন একটা ইনসাফের রাষ্ট্র পরিচালনা করেছেন বাদশাহ ওমর ইবনুল আব্দুল আজিজ। এই জন্য যুবকরা, দামি হতে চাও, আল্লাহ ওয়ালাদের সোহবত ওঠাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গ ধরো। ওই যে ফেন্সিখুর, ফেন্সি খায়, মদ খায়, এদের সাথে চললে তুমি তাহাজ্জুদ গুজার হবে না। যারা আল্লাহর দিন মানে না, তাদের সাথে চললে তুমি আল্লাহ ওয়ালা হবে না। বরং যারা নেককার, যারা বুজুর্গ, যারা আহলুল্লাহ, তাদের সাথে চললে একটা সন্ত্রাস ও আল্লাহর ওলি হয়ে যায়। কি বলেন? এমন প্রমাণ নাই? আগে সন্ত্রাসী করতো, আর এখন তাহাজ্জুদ করে। আগে ফেন্সি খাইতো, আগে বুতুল খাইতো, বুতুল, আর এখন মিসওয়াক করে। মিসওয়াক করে, এখন মিসওয়াক করে। আগে রাতের বেলায় চুরি করতো, এখন রাতের বেলায় তাহাজ্জুদ করে। রাতের বেলায় তাহাজ্জুদ।
আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা জিরো হিরো হয়ে যায়। ওয়ালাদের সোহবত যদি কোনো আলেমের উপরে পড়ে, ওই আলেমের এলেমটা নূর হয়ে যায়, ওই আলেমের দাম বেড়ে যায়। আল্লাহ ওয়ালাদের সোহবত যদি ওই যে রফিকুল ইসলাম দুলালের উপরে যদি আল্লাহ ওয়ালাদের সোহবত করার কারণে তার ঘরে যদি তাহাজ্জুদের পরিবেশ কায়েম হয়, তার বিবিও তাহাজ্জুদ করে, বাচ্চারাও তাহাজ্জুদ করে, তাইলে আমি তুমি কেন পারবো না? আমার উপরে আপনার উপরে কেন নজর পড়বে না বলেন? কেন পড়বে না? আল্লাহ ওয়ালাদের নজর ছাড়া নামাজটাও সঠিক হয় না। নামাজ পড়ে কিন্তু নামাজে মজা পাই না। আল্লাহ ওয়ালাদের নজর ছাড়া ইবাদতে মজা পাওয়া যায় না। আল্লাহ ওয়ালাদের নজর ছাড়া ইবাদতে স্বাদ পাওয়া যায় না।